নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ভূমি দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখবেন অনেকের ওটিপি সমস্যা আসছে, অর্থাৎ আপনারা কিন্তু লগ ইন করতে পারছেন না। সেটা কিভাবে লগ ইন করতে পারবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড যাদের রয়েছে তারাও কিন্তু ওটিপি যখন ক্লিক করছেন তখন কিন্তু এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে ওটিপি সেন্ড হচ্ছে, কিন্তু ওটিপিটা আপনারা পাচ্ছেন না, যার ফলে লগ ইন করতে পারছেন না। সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে আজকে 2-3টি প্রসেসে এই বিষয়টা বলবো। আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, ফরগেট পাসওয়ার্ড বলে যে জায়গাটা ইন্ডিকেট করা হচ্ছে ওই জায়গাতে যান, তাহলে দেখতে পাবেন এখানে একটা ইউজার আইডি চাইবে। ইউজার আইডি মানে আপনার যেটা ইউজার আইডি রয়েছে মোবাইল নাম্বার সেটা দিয়ে দিলেন, তারপর গেট ওটিপি করার পর এখানে একটা ওটিপি আসার কথা। এখন এখানে ওটিপি যদি মোবাইলে আসে তাহলে অতি অনায়াসেই সেই বিষয়টা ওটিপি দেওয়ার পর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যখন আপনি দেবেন এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে আপনার এটাকে সাকসেসফুলি হয়ে যাবে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার দেখবেন লগ ইন পরবর্তীকালে যখন লগ ইন করবেন তখন আর এই সমস্যাটা আসবে না, মানে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে তারা কি করবেন, অর্থাৎ ওটিপি তাও আসছে না। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় যাদের যাদের সেভ হয়ে আছে একটু ডান দিকে যদি যান তাহলে দেখবেন একটা গোল মতো চিহ্ন রয়েছে যেটা সেটিং চিহ্ন, সেখানে গিয়ে যদি আপনি পাসওয়ার্ডটাকে ডিলিট করেন তাহলে পুরোটাই একদম পাসওয়ার্ড আপনার ডিলিট হয়ে যাবে এবং সেই জায়গাতে কিন্তু আপনার ওটিপিটা আসার কথা। যদি এটাতেও আপনাদের সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে যারা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করছেন তারা এরকম ডান দিক করে গিয়ে এই জায়গাটাতে যেটা একটা 3 ডট লাইন আছে সেই জায়গাতে ক্লিক করুন এবং ক্লিক করার পর নিচে দেখবেন পাসওয়ার্ড বলে অপশান আছে। এই পাসওয়ার্ড নিচে দেখুন পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডে যখন অপশান আপনি ক্লিক করবেন তখন যতগুলো পাসওয়ার্ড আপনার গুগলের মাধ্যমে সেভ হয়ে আছে সব পাসওয়ার্ডগুলো এখানে চলে আসবে। সেই জায়গাগুলো ডিলিট অপশান পাবেন, ডান দিক করে ডিলিট অপশান পাবেন, তো ডিলিটগুলোকে আপনি ডিলিট করে দেন, সম্পূর্ণ বিষয়টাকে ডিলিট করে দেন। এবার ডিলিট করে দেওয়ার পরে আপনার কম্পিউটারটা পুরোপুরি দেখবেন আর কোনো রকম পাসওয়ার্ড এখানে সেভ হয়ে থাকবে না। তার ফলে আপনি যখন চেষ্টা করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা ওটিপিটা আসবে। যদি সেক্ষেত্রেও সম্ভব না হয়, মানে ওটিপি যদি না আসে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করুন, আপনার যে মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন, কম্পিউটার নয় বা ল্যাপটপ নয়, যেটা আপনি মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন সেখানে আপনি গিয়ে এটা সার্চ করুন এবং সেইখানে বাংলা ভূমি সার্চ করার পর দেখবেন এরকম একটা আবার অপশান পাচ্ছেন। সেই জায়গাতে ইউজার নেম পাসওয়ার্ডের নিচের দিকে আছে দেখুন ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন মোবাইল থেকে। তাহলে সেই মোবাইল থেকে যখন ইউজার আইডি চাইবে ওখানে আপনার ইউজার আইডি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, সেখানে দেখবেন গেট ওটিপি করুন। গেট ওটিপি করলে মোবাইলে কিন্তু ওটিপি এখানে আসবেই, ঠিক আছে। এবার এই ওটিপিটা আপনি দেওয়ার পর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করবেন এবং সেখানে যে ক্যাপচার কোড আছে ক্যাপচার দিয়ে যখন সাবমিট করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এই কাজটা আপনার। এরপর আপনি আবার ওই কম্পিউটারে আসবেন, সেখানে কম্পিউটারে আসার পর ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি পরিবর্তন করলেন সেই পরিবর্তন যেটা করলেন সেটা এবার এখানে যখন আপনি ইনপুট করবেন এবং সেখানে ক্যাপচার কোড দিলেই আপনার অটোমেটিক্যালি কিন্তু সেখানে ওটিপিটা আসার এবার কথা, এখানে কিন্তু ওটিপিটা আসবে। এবার তারপর আপনি ওটিপি দিয়ে যদি লগ ইন করেন তাহলে দেখবেন লগ ইন সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে কম্পিউটারে যদি সেভ পাসওয়ার্ড মোডে থাকে তাহলে সেভগুলোকে সব কিছুকে ডিলিট করতে হবে এবং ডিলিট করে পুরো কম্পিউটারটাকে আবার রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করে নেওয়ার পরে দেখবেন এই পাসওয়ার্ডের যেটা ওটিপি আসছে না সেই ওটিপিটা আসবে। ধন্যবাদ আমার চ্যানেলে এতক্ষণ দেখার জন্য। আপনাদের যদি উপকার হয় তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পাবেন। আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে, নমস্কার।